হ্যালো ভিউয়ার্স। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রুল অফ ইনফারেন্স নিয়ে। সো রুল অফ ইনফারেন্স এই শব্দটাতে মূলত বোঝানো হয়েছে যে যখন আমরা পূর্বের অর্থাৎ ওল্ড কোনো লজিক থেকে নিউ কোনো লজিককে সো তার আগে আমি গত ভিডিওর যে আমাদের সলিড, স্যাটিসফিয়াবল অ্যান্ড কন্ট্রাডিক্টরি, ভ্যালিড, টটোলজি এটার একটা প্রমাণ একটু বাকি ছিল, এটা একটু সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে যেখানে আমাদের পি অ্যান্ড কিউ ইমপ্লিকেশন আর অর নট কিউ। সো এইটা অ্যাকচুয়ালি কী আমরা যদি একটু চেক করতে চাই তাহলে আমাদের এখানে তিনটে ভ্যালু লাগবে, কারণ পি কিউ আর। সো আমরা কীভাবে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিতে হবে, কারণ 2 to the power 3 = 8। সো আমাদের 8টা আলাদা আলাদা ফাংশনের জন্য এখানে কাজ করতে হবে। সো 0 থেকে 7 পর্যন্ত 8টা আমরা বাইনারি নিব। তো তারপরে হচ্ছে আমরা জাস্ট অপারেশনগুলো করব, যে পি অ্যান্ড কিউ, দেন নট কিউ, তারপরে হচ্ছে আমাদের আর অর নট কিউ। সো এগুলো একদম ইজি, আমরা গত ভিডিওগুলোতে অনেক আলোচনা করেছি। সো এখানে হচ্ছে নট পি অর অ্যান্ড কিউ। সো এটা জাস্ট এই পি অ্যান্ড কিউ এর উল্টাগুলো বসবে। সো এখন আমরা যখন এই ইমপ্লিকেশন করব তখন জাস্ট এটাতে যেহেতু অ্যান্ড আছে, এটাতে যেহেতু অর আছে, তাহলে আমাদের এই দুইটার ইমপ্লিকেশন করলে এখানে অ্যান্ড হবে। তো অ্যান্ড হলে দেখা যাবে যে সবগুলোতে আসলে 1 আসবে না, দু একটাতে 0 আসবে। সো যেহেতু দু একটাতে 0 আসতেছে, তার মানে এটা আমরা পুরোপুরি ভ্যালিড বলতে পারবো না, এটা হবে স্যাটিসফিয়াবল। সো আমরা এর পরের ভিডিও যেটা বলতে চাচ্ছিলাম যে রুল অফ ইনফারেন্স, তো এখানে মূলত আমরা একইভাবে পি কিউ এর 0 থেকে 3 পর্যন্ত বাইনারি নিলাম, যে 0 0 0 0 1 1 0 1 1। দেন একইভাবে আমরা নট পি নট কিউ, তারপর পি ইমপ্লিকেশন অফ কিউ এটা বের করতেছে। তো ইমপ্লিকেশন বের করার জন্য আমাদের নিয়মটা ছিল জাস্ট পি নট কিউ। তো এখানে আমরা জাস্ট যেটা করেছি যে, তো এখানে মূলত কিউ এর যেহেতু ইমপ্লিকেশনের দিকে নিয়ে যাওয়া হবে, তো কিউ এর যে ভ্যালুটা ফলস অর্থাৎ 0, সেইখানে শুধুমাত্র 0 হবে, বাকিগুলো 1। একইভাবে যখন কিউ ইমপ্লিকেশন পি, তখন পি এর যে ভ্যালুটা 0 হবে ফলস, সেখানে শুধু 0, বাকি সবগুলো 1। দেন একইভাবে আমরা যখন নট কিউ ইমপ্লিকেশন নট পি বের করব, যেখানে নট পি এর ভ্যালুটা শুধুমাত্র 0, সেইখানে 0 হবে, বাকিগুলো 1 হবে। একইভাবে এটার জন্য নট পি থেকে নট কিউ, অর্থাৎ যেখানে নট কিউ এর ভ্যালুটা 0, সেইখানে আমাদের 0 হবে, বাকিগুলো 1 হবে। তো এখন আমরা যদি খেয়াল করি দেখব যে আমাদের এটার সাথে এটা মিলেছে, অর্থাৎ ইমপ্লিকেশন ও কন্ট্রা পজিটিভ মিলেছে এবং কনভার্স এবং ইনভার্স মিলেছে। সো এই দুইটাই হচ্ছে আমাদের রুল অফ ইনফারেন্স, অর্থাৎ আমাদের এখান থেকে এটা ক্রিয়েট বা ডিরাইভ করা যাবে, আবার কনভার্স থেকে ইনফারেন্স ডিরাইভ বা ইমপ্লিকেশন করা যাবে। সো এটার সাথে এটা যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে 1 1 1 1 0 0 1 1,